আজ আবার চলে এলাম হালকা পাতলা খুবই কম তেল মশলায় ঘরোয়া একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে। তো রোজ রোজ আমাদের তো বেশি তেল মশলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তো আমি আজকে হালকা পাতলা এই ঘরোয়া মাছের ঝোলটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, মাছগুলো আমি নুন আর হলুদ মেখে নিলাম। এইবার একে একে আমি কড়াইতে মাছগুলো দিয়ে ভেজে নেব। এপিট ওপিট উল্টে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আর বাকি যে মাছগুলো ছিল সেটাও আমি ভেজে নিচ্ছি। দেখুন হয়ে গেছে, এটা আমি তুলে নিলাম। ওই তেলেই মাছের মাথাটাও ভেজে নেব। মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে আমার, তুলে নিলাম। এই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে জিরে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা আমি ভেজে নেব। দেখুন আলুটা দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে কি হয়, তাড়াতাড়ি এটা ভাজাও হয়ে যায়, নরমও হয়। আমি একটা মশলাও করে রেখেছি, জিরে, আদা, একটু পেঁয়াজ আর 2-4টে কাঁচা লঙ্কা। সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটা টমেটো, একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো চিনি, এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে পাশে ফুটিয়ে রাখা জলটা আমি দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে। আর একটু নুন আমি দিয়ে দিলাম, কারণ জল দিয়েছি। এটা ঢাকা দিয়ে দিয়ে এবার আমি করব। এই নাড়াচাড়া করে নিয়ে এখন মাছগুলো আমি দিয়ে দেবো। একে একে মাছগুলো দিয়ে দেবো। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম গরম মশলা। নামানোর আগে ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এইভাবে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ লাগে।